আমি অনেকক্ষণ সারা রাত বসে বসে তার সামনে দোয়া করছি। 3:45 সময় সে মৃত্যুবরণ করে। আমি সবসময় কবরে আসি, কবরে দোয়া করি। জন্ম, বিয়ে, মৃত্যু বিধাতার এক আজব লীলা খেলা। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত ও অজরে কান্নার ভিডিও নেটিজেনদের হৃদয় নাড়িয়ে দিয়েছিল। কেন এখনো প্রথম স্ত্রী চুমকিকে ভুলতে পারেন না, সেই কারণটাই জানালেন রিয়াদ। আমার প্রথম স্ত্রীর বিয়ের সাথে ব্যাপারগুলা বা বিভিন্ন কথাগুলা, তার সাথে চলার বিষয়গুলা বা তার সাথে শেষ মুহূর্তগুলা, তার সাথে বিয়ের কবুল বলার মুহূর্তগুলা সবগুলা কেমন জানি মনে পড়তেছিল। ভালোবেসে বিয়ে করেছিলেন চুমকি আর রিয়াদ। প্রথম দিকে বাচ্চা না হলেও আল্লাহর অশেষ রহমতে এই দম্পতির কোল জুড়ে এসেছিল ফুটফুটে সন্তান। সুখের কোনো কমতি ছিল না তাদের সংসারে, কিন্তু বিধাতার লীলা খেলা আগে থেকে কেউ কল্পনা করতে পারে না। প্রায় 2015 থেকে তার সাথে আমার মোটামুটি একটু পরিচয় ছিল। তো তেমন একটা আমাদের মানে কিছু হয় নাই। পরে 2017 সালে 18 জুড়ে আমরা বিয়ে করি। তো আমাদের সবার বিয়ের পরে যা একটা স্বপ্ন থাকে, আমাদের এমন স্বপ্ন বাচ্চা কাচ্চা নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে। তো তখন আমাদের প্রথম বছরে একটা বাচ্চা হয়, মেয়ে বাচ্চা হয়। ওই মেয়েটা আবার যেদিন হয়েছে ওই দিনে মারা যায়। অনেক বছর যাওয়ার পর আমাদের কোনো সন্তান হচ্ছিল না। তো আমরা নামাজ পড়তাম, বিভিন্ন আমল করতাম, বিভিন্ন রকম আমল করার চেষ্টা করতাম যে সন্তান জয় আমাদের হয়। তো যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সন্তান পেলে, সন্তানটা পেলে আইলো। তখন তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। বা আমার বউরও অনেক স্বপ্ন, নতুন অনেক বছর পরে সন্তান পাইছে, প্রায় 5 বছর পরে সন্তানটা পাইছি। তখন আমরা অনেক আনন্দিত। আমি নিজে অনেক কান্না করছি, বাবুরে ভাই অনেক কান্না করছি। 5 বছর 6 বছর পরে বাবু পাইছি। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো যেতেছিল। ছেলে আনাসকে মানুষ করা আর পরিবার সামলানোর তাগিদে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেয় রিয়াদ। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। ক্যান্সারের কারণে 2023 সালে পরপারে পাড়ি জমান রিয়াদের প্রথম স্ত্রী চুমকি। এখন সংসারে সবই আছে, নেই শুধু চুমকি। তারই স্মৃতি হাতড়ে বেড়ান রিয়াদ। আমার ওয়াইফ তেমন একটা সুস্থ ছিল না, দুর্বলতা, কাজকর্ম করতে পারে না, কিছু করতে পারে না। শেষ পর্যন্ত আমি কুমিল্লা কুচাতলী মেডিকেল ভর্তি করেছি। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে লাস্ট পর্যায়ে আমরা ধরা খাই যে ওর লিভার ক্যান্সার আছে। লিভার ক্যান্সারটা এমন এক পর্যায়ে ছিল, মানে লাস্ট স্টেপে ধরা গেছে। যখন আমরা কোনো কিছু পারতেছিলাম না, কি করবো বুঝতেছিলাম না। সব ডাক্তাররা শুধু আমরা বুঝাইতো যে তোমার স্ত্রী কতদিন বাঁচবো, কতটুকু বাঁচবো আমরা জানি না, তবে ক্যান্সারটা এমন জায়গায় ধরা পড়ছে এর বাঁচানো কোনো সম্ভবই না। বাচ্চাটা 2 মাস পরেই পরে মেয়েটা আল্লাহ পৃথিবী থেকে নিয়ে গেল। এরপরে আমার ছেলেটা কান্নাকাটি। তখন তার ইচ্ছে ছিল যে এই বউয়ের জন্য আজকে মেয়েটা মারা গেছে, আজকে 10 মাস হওয়ার পরে বাচ্চার বয়স 12 মাস। কিন্তু এরপর আমার ছেলে বিয়ে করবে না। তারপর আমি বলছি, আপু বিয়ে করো, তোমার বাচ্চাটা কি বলবে? আমি ডায়াবেটিস রোগী, আর মাও ডায়াবেটিস রোগী, এখন বাচ্চাটা দেখার মতো কে নাই। তারপর ছেলেটা বিয়ে করতে রাজি হয় নাই। তারপর আমাদের বাপ মার চাপে ছেলেটা বিয়ে করছে। এসএসসি পরীক্ষার্থী রিয়াদের বোন সামিয়াই মূলত ভাইরাল সেই ভিডিওটি করেছিল। তখন নিজেরই কান্না চলে আসছিল তার। তখন বাইরে বিয়ে করে যাওয়ার জন্য গাড়ি নিয়ে ছিল। তখন আমরা ছিলাম, আমি আর আমার বড় আব্বু। তারপর ভাইয়া গাড়ি থেকে নামতেছিল, নামে যখন কবরস্থানে যাইতেছিল তখন আমার অনেক কষ্ট লাগছে দেখে। তারপরে ভাইয়া অনেক কান্না করতেছিল, কবর হাসলো। তারপর আমি স্কুল থেকে ভিডিওটা পড়ছিলাম, হাজার মানুষ দাঁড়িয়ে বিষয়টা দেখতেছে। সচরাচর আমার চোখে এরকম কোনো দৃশ্য পড়ে নাই। মানে এই দৃশ্যটা আমার অনেক খারাপ লাগছে। আমি নিজেও কান্না করছি দেখে, সেই জন্য আমি এই ভিডিওটা করেছি। কোনোভাবেই যেন চুমকিকে ভুলতে পারছেন না স্বামী রিয়াদ। যখনই সময় পান চুমকির কবরে এসে কান্নাকাটি করে দোয়া করেন তার জন্য। আমি অনেকক্ষণ সারা রাত বসে বসে তার সামনে দোয়া করছি, বসে রয়েছি। রাত্রে একদিন 3:45 সময়, 26 সেপ্টেম্বর 3:45 সময় সে মৃত্যুবরণ করে। তো সে মৃত্যুবরণ করছে। তারপরও আমি তখনই মসজিদে চলে গেছি। মসজিদে অনেকক্ষণ দোয়া করলাম, কারণ আমার তো এখানে জিন্দেগি শেষ, কিন্তু তার সাথে আমার অনেক জান্নাতে একটা অনেক হিসাব আছে। আমি চাই সে সবসময় জান্নাতে থাকুক। এই কারণে আমি সবসময় কবরে আসি, কবরে দোয়া করি। তো যখন আমি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি বিয়ের ব্যাপারে যাইতেছিলাম। যখন বিয়ের ব্যাপারে যাইতেছিলাম তখন তো স্থানীয়রা বলছেন রিয়াদ তার প্রয়াত স্ত্রী চুমকিকে অত্যন্ত ভালোবাসতেন। সে প্রতিনিয়ত প্রথম স্ত্রীর কবরের পাশে গিয়ে জিয়ারত করতেন। সততা আর স্ত্রীর প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হতে পারে রিয়াদ। ও যেহেতু আমাদের সাথে চলাফেরা করতো, ওর এই হিসাবে স্ত্রীও ভালো ছিল, ওদের সম্পর্কটা ভালো ছিল। ওরা তো আপনার রিলেশনের মাধ্যমে বিয়েটা করছিল। তো হঠাৎ করে আল্লাহ একটা যে আপনার ওর ওয়াইফটা মারা গেল ক্যান্সারে। ওই মেয়েটার নাম ছিল চুমকি। যে আব্বু আমি তো চুমকিকে বলতে পারবো না। মারও বলছে, মা আমি বলতে পারবো না।
তারপরও মনে হয় আমাদের চাচা ছেলেটা নাতিটার জন্য বিয়ে করছে, যাতে নাতিটা মা ডাকতে পারে বা ইয়ে করতে। নাতির বয়স এখন 10 মাস। নূর আফসার, বৈশাখী সংবাদ।